ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কর্ণাটকে স্কুল কলেজগুলোতে হিজাব বিতর্কে পুরো ভারত এখন সরগরম। বিশেষ করে মঙ্গলবার একটি মান্ডিয়ার কলেজে বিবি মুস্কান খান নামে মুসলিম ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে প্রতিবাদ করার ভিডিও ভাইরাল হয়েছে। মুস্কান এখন আলোচনায়। মুস্কান একটি স্কুটি চালিয়ে কলেজে প্রবেশ করেন। তাকে প্রবেশ করতে দেখে গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তাদের স্লোগানের জবাবে মুস্কান আল্লাহু আকবার বলে স্লোগান দেন। যদিও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হয়নি। শিক্ষকরা নিরাপদে ওই ছাত্রীকে অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজ ভবনে প্রবেশের সুযোগ করে দেন। ওখান থেকে ফিরে মঙ্গলবার রাতে এনটিভিতে সরাসরি লাইভে যুক্ত হন তিনি। সেখানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ঘটনার বর্ণনা দিয়ে মুস্কান বলেন, স্যার, আমি ভীত ছিলাম না। আমি সেখানে গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে, কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না, কারণ আমি বোরকা পরে গিয়েছিলাম। কোনোভাবে একসময় আমি ভেতরে প্রবেশ করি। এ সময় তারা আমাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। তখন আমিও আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করি। যারা তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তারা কি ওই কলেজের ছাত্র ছিল কিনা জানতে চাইলে মুস্কান বলেন, তাদের মধ্যে কিছু ছিল কলেজের, অধিকাংশ ছিল বহিরাগত। তবে প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা আমাকে সাপোর্ট করেছেন, সে কারণে তারা কোনো সমস্যা করতে পারেনি। মুস্কান সব সময় বোরকা পরে কলেজে যান কিনা এমন প্রশ্নে বলেন, হ্যাঁ স্যার, আমি সব সময় বোরকা পরে কলেজে যাই। শুধু তাই নয়, আমার শিক্ষা জীবনের শুরু থেকেই বোরকা পরি। অতীতে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। যদি কলেজে আপনাকে বোরকা পরে ক্লাস করতে না দেয় তাহলে আপনি কি বোরকা ছেড়ে দিবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন? মুস্কান বলেন, আমি আন্দোলন চালিয়ে যাব। বোরকা তো একজন মুসলিম মেয়ের অংশ। লাইভ সাক্ষাৎকারে মুস্কান আরও জানিয়েছেন, তার কলেজের হিন্দু বন্ধুদের কাছ থেকেও তিনি সাপোর্ট পেয়েছেন। তারা এটা নিয়ে তাকে কিছু বলেনি, কিন্তু বহিরাগতরাই তাকে দেখে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে এবং তার মতো বোরকা পরা আরও 4-5 জনকে কলেজে ঢুকতে দেয়নি। শেষ প্রশ্নের জবাবে বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুস্কান বলেন, শিক্ষা আমাদের অগ্রাধিকার। এক টুকরো কাপড়ের জন্য তারা আমাদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।